মূলত আমরা যদি বাচ্চাদের মনগুলো বুঝতে পারি তাহলে এটাতে অনেক ফায়দাদায়ক। যেমন ধরেন কখনো যদি কারোর মানসিক অবস্থা বা শারীরিক অবস্থা ভালো না থাকে, অর্থাৎ অসুস্থ থাকে, তাহলে তার জন্যেও একটা প্রশান্তির জায়গা হচ্ছে বাচ্চাদের সাথে চলাফেরা করতে পারাটা। কারণ দেখবেন যখন আপনার কাছে কোনো কিছু ভালো লাগছে না, তখন যদি বাচ্চাদের সাথে একটু মিশতে পারেন, তাদের সাথে একটু হাঁটাহাঁটি বা তাদের সাথে কথা বলেন, তো দেখবেন যে আপনার কাছে একটা আলাদা রকম ভালো লাগে, একটা আলাদা ফিলিংস কাজ করে। তো এই যে বাচ্চাদের সাথে যে চলতে পারাটা, এটাও একটা মহৎ গুণ। আমি এটা বলতেছি না যে আমি নিজে বাচ্চাদের সাথে চলি সবসময়, এমনটা না। অর্থাৎ এমনটা অনুভূতি হয় যে বাচ্চাদের মনগুলো যদি আমরা বুঝতে পারতাম তাহলে অনেক ফায়দা হতো। যেমন ধরেন ওরা আমাদের কাছ থেকে চাবে কি, এমনটা কি আমাদের অনেকের ছোটোবেলা হয় নাই যে আমরা চাইতাম 2 টাকা, কিন্তু যখন আমাদেরকে 5 টাকা নোট দেওয়া হতো তখন আমরা সেটা নিতাম না। ইভেন 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000 টাকা নোট দিলেও আমাদের চাহিদা থাকতো না 2 টাকাই দিতে হবে। তো বাচ্চাদের মনগুলো এমন যে ওদের চাহিদাটা ছোট কিন্তু অনেক সুন্দর। যদি আমরা এগুলো আস্তে আস্তে পূরণ করে দিতে পারি তাহলে দেখবেন ওরা কতটা খুশি থাকে। ওদের সব চাহিদাই যে পূরণ করতে হবে এমনটা কথা না, কারণ আমরা তো সকলেই বুঝি যে কোন ধরনের চাহিদা পূরণ করলে ভালো আর কোন ধরনের চাহিদা পূরণ করলে ভালো না, সেটা তো আমরা স্বাভাবিক বুঝি। তো সেই হিসেবে ওদের মনগুলো আমরা বোঝার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যে ওরা আসলে চায় কি। ওদের সাথে যদি কেউ মিশতে পারে তাহলে এতটা প্রশান্তি পাওয়া যায়, যেটা আমাদের কাছে মোবাইল থেকে এতটা পাওয়া যায় না। যতটা পাওয়া যায় ওদের সাথে চলতে পারাটা, ওদের সাথে কথা বলতে পারাটা, ওদের সাথে ঘোরাঘুরিটা। কারণ ওদের কথার মজাটাই আলাদা। সে হোক কালো বা সাদা, ফর্সা হোক বা কুৎসিত হোক, যেমনই হোক, তাদের মনগুলো থাকে অনেক সফট মাইন্ডের, নরম থাকে।